10 সেমির একটি সরলরেখাকে সমান 5টি ভাগে ভাগ কিভাবে করব। প্রথমে আমি 10 সেমি সরলরেখা নিয়ে নিচ্ছি। কাঠ পেন্সিল দিয়ে করা উচিত, আমি কলম দিয়ে করছি, না হলে স্পষ্ট এখানে ভাসবে না। এ বি নাম দিয়ে এবার এ প্রান্তে বসিয়ে একটি সূক্ষ্মকোণ এর মাপ নিয়ে, যে কোনো যাতে কোণটা সূক্ষ্মকোণ হয় মাপ নিয়ে একটি কোণ তৈরি করবো। একটি সরলরেখা টান দেব, মানে 90 ডিগ্রির কম যেন হয় কোণ। তাহলে আমি এই সরলরেখাটা টান দিচ্ছি এখানে। ঠিক এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেম কোণ কপি করে এই প্রান্তে বসাবো। তো এর জন্য কম্পাসটা কোথায় কোথায় বসছে সেটা লক্ষ্য করতে হবে। এই যে বৃত্তচাপ, তেমনিভাবে কম্পাসটা এখানে বসবে, বসে এদিক থেকে এই একটা বৃত্তচাপ গেল। এবার এই যে সরলরেখাটার সাথে বৃত্তচাপ আঁকার পর যে দূরত্বটা হয়েছে, এটা তো এখানে নেওয়া হয়েছে। এবার এই যে এই সরলরেখা থেকে এই যে সরলরেখাটা এর যে দূরত্বটা সেটা আমরা কপি করব। বসবে কোথায়? এখানে বসবে, সরি এখানে বসবে, এই জায়গায়। এই দূরত্বটা এই জায়গায় বসেছে, এই যেটা এখানে বসিয়ে এইভাবে। তাহলে এবার সরলরেখা হয়ে গেল, আর এই কোণটাই কিন্তু কপি হয়ে এখানে আসলো। 5টি টুকরো করব 10 সেমিকে। তাহলে আমি এবার যে কোনো মাপের একটি ব্যাসার্ধ, কম্পাসটাকে ব্যাসার্ধ ধরে নিয়ে আমি বৃত্ত ছেদ করতে থাকবো সরলরেখাকে। তো 4 বার, 1 স্বাধীন যে কোনো, 2, কিন্তু একবার নিয়ে নেওয়ার পর এটা চেঞ্জ করা যাবে না, 3, এবং 1, 2, 3 এবং 4। ঠিক একইভাবে এখান থেকেও 4টি বিন্দু তৈরি হবে, 1, 2, 3 এবং এই 4। এদিকের এ মানে প্রথমটা আমি নাম দিয়ে দিচ্ছি P1, P2, P3, P4, Q1, Q2, Q3, Q4। তাহলে P1 এর সাথে এদিকে শুরু আর এদিকে শেষ, 2 নম্বর আর 3, এই পাশে শুরু আর এই পাশে শেষ, 2 আর এদিকে 3, এদিকে 3 আর এদিকে 2, এই পাশে 4 আর এই পাশে 1, শেষ আর শুরু, 1, 2, 3, 4, 5। তাহলে 5টি টুকরো হলো সরলরেখা। তাহলে 5 দুগুণে 10, 2 করে থাকবে, এই যে 2 করে আছে, এই যে 2 সেমি, এই যে 2, 2, 4, 6, 8, 10। এভাবে কোনো সরলরেখাকে সমান ভাগে ভাগ করা যাবে।